মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বাংলাদেশ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীতে নিরাপদে চলাচল করতে পারবে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের জাহাজ হরমুজ প্রবেশের আগে তা ইরানকে জানাতে হবে। সোমবার ঢাকায় জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কর্মকর্তারা জানান, ইরান রাষ্ট্রদূত ও ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ রাখলেও বাংলাদেশের জাহাজ ছেড়ে দিতে রাজি। মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটাতে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান এই নিশ্চয়তা দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করলেও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে বাধা না দেওয়ার আশ্বাস দেয় তেহরান। চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ২৭,০০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ পৌঁছেছে এবং আরও ৪টি জাহাজ এ মাসের মধ্যে দেশের বন্দরে আসবে। এপ্রিলের চাহিদা পূরণের জন্য সরকার বিকল্প উৎস থেকে ৩ লাখ টন ডিজেল আমদানি করছে। দৈনিক ডিজেলের চাহিদা ১২,০০০ টন হলেও বর্তমানে ৯,০০০ টন সরবরাহ নিশ্চিত হচ্ছে। ভারত ও চীনও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। বিদ্যমান বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও অতিরিক্ত ডিজেল সরবরাহের সুযোগ রয়েছে। বিপিসি জানিয়েছে, সরবরাহ নিশ্চিত করতে স্বতঃপ্রণোদিত প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আসতে থাকা ৪টি ট্যাঙ্কার প্রতিটি প্রায় ৩০,০০০ টন ডিজেল বহন করবে। এছাড়া সরকারের উদ্যোগে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ব্যবহার করে জরুরি ভিত্তিতে আমদানি দ্রুত নিশ্চিত করার প্রস্তুতি চলছে। বর্তমানে দেশে ডিজেল, পেট্রোল, অকটেন এবং ফার্নেস অয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে। মোবাইল কোর্ট ও মনিটরিং সেলের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কৃষক ও সাধারণ জনগণকে জ্বালানি সংকটে পড়তে না হয়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।